নমস্কার বন্ধুরা, গোলাপ গার্ডেন টিপসে আপনাদের সকলকে স্বাগতম। বন্ধুরা, আজকের ভিডিওটিতে বিস্তারিত আলোচনা করা হয়েছে যে গোলাপ গাছের পাতা পুড়ে যাওয়া নিয়ে আপনি চিন্তিত। এই ভিডিওতে জানুন কেন গোলাপের পাতা বাদামি বা হলুদ হয়ে পুড়ে যায় এবং 100% কার্যকর সমাধান। প্রতিদিন মাত্র কয়েকটি সহজ নিয়ম মেনে চললেই আপনাদের গোলাপ গাছ থাকবে সবুজ ও ফুলে ভরা। তো বন্ধুরা, গোলাপ গাছের পাতা পোড়ার আসল কারণ, সহজ ও প্রকৃতির প্রতিকার, সার ও পানি দেওয়ার সঠিক নিয়ম, রোগ প্রতিরোধ জৈব স্প্রে টিপস, দুপুরে তীব্র রোদে জল দেবেন না, অল্প ঘনত্বের কীটনাশক ফাঙ্গিসাইড ব্যবহার করুন, প্রয়োজনে শেডের ব্যবস্থা করুন। বন্ধুরা, গার্ডেনিং ভালোবাসেন? তাহলে ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে, কাজে এসে থাকে, লাইক কমেন্ট শেয়ার করে অন্যদের দেখার সুযোগ করে দিন। আর চ্যানেলে যারা নতুন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে গোলাপ গার্ডেন টিপসের সঙ্গে থাকুন। তো বন্ধুরা, গোলাপ গাছের পাতা কেন পুড়ে যায় জানুন 1 মিনিটের সমাধান। তো বন্ধুরা, আপনাদের গোলাপ গাছের পাতা কি এমন হলুদ বাদামি হয়ে পুড়ে যাচ্ছে? চিন্তা নেই, আজ দেখাবো আসল কারণ আর 100% সমাধান। কারণ রোদের তীব্রতা ও গরম বাতাস, সার বা কীটনাশকের অতিরিক্ত ব্যবহার, জলের অভাব বা অতিরিক্ত জল, ফাঙ্গাল ব্যাকটেরিয়া রোগ প্রতিকার। সকালে বা বিকালে জল দিন, দুপুরে নয়। সার অল্প অল্প করে দিন, অতিরিক্ত নয়। পাতায় সরাসরি কীটনাশক স্প্রে করার সময় হালকা ঘনত্ব ব্যবহার করুন। রোগ থাকলে জৈব ছত্রাকনাশক ব্যবহার করুন, যেমন নিম তেল স্প্রে। তীব্র রোদে কিছুটা শেডের ব্যবস্থা করুন। এই টিপস মানলে আপনার গোলাপ গাছ থাকবে সবুজ আর ফুলে ভরা। ভিডিওটি লাইক কমেন্ট শেয়ার করে গার্ডেনিং ভালোবাসা ছড়িয়ে দিন। বন্ধুরা, গোলাপ গাছের পাতা সবুজ এবং সতেজ চকচকে রাখার আরও একটি টিপস আপনাদের বলে দিচ্ছি, শুনে নিন। বন্ধুরা, গোলাপ গাছের পাতা সতেজ এবং চিরসবুজ রাখার জন্য আপনারা ম্যাগনেসিয়াম সালফার এটি অবশ্যই ব্যবহার করুন। এর পরিমাণ হবে 2 লিটার জলে 2 গ্রাম। ভালো করে গুলে নিন, চিনির দানার মতো হবে দেখবেন। গুলে নিন, গুলে নেওয়ার পর সেটি গাছের পাতায় ভালো করে স্প্রে করে দিন, ঘনত্ব করে স্প্রে করবেন। বন্ধুরা, বর্ষার সময় আমাদের বাগানে অধিকাংশ পোকার আক্রমণ বেশি হয়ে থাকে। যাবতীয় অপকারী যে পোকাগুলো থাকে, পাতার খেয়ে নেয় যেগুলো গাছের ক্ষতি করে, সেই পোকাগুলোকে নিয়ন্ত্রণে আনতে হলে আমাদেরকে অবশ্যই সপ্তাহে 2 বার কীটনাশক ব্যবহার করতে হবে, নচেত কিন্তু ওই পোকাগুলোকে আটকাতে পারবেন না। বর্ষার সময় পোকার উপদ্রব অনেক বেশি হয়ে যায়, তাই তাদেরকে নিয়ন্ত্রণ করার জন্য আমাদেরকে হাতের কাছে সুপার সোনাটা, ইমিডাক্লোপিড এই দুটি আমাদের হাতের কাছে রাখতে হবে। এই দুটির কাজ অসাধারণ, খুবই কার্যকারী কীটনাশক এবং এটি একটা পিজিআর মানে ভিটামিন। তো বন্ধুরা, এর পরিমাণ হবে, আপনারা ইমিডাক্লোপিড 2 লিটার জলে 2 ml নেবেন আর সুপার সোনাটা 1 ml নেবেন। এই দুটিকে 2 লিটার জলে ভালো করে গুলে নেবেন, তারপর ঝাঁকিয়ে গাছের পাতায় ঘনত্ব করে স্প্রে করুন। তাহলে দেখবেন পোকামাকড়ের যে উপদ্রব, সেই উপদ্রব কমে যাচ্ছে। সপ্তাহে কিন্তু 2 বার অবশ্যই করতে হবে, নচেত একবার করলেন, সপ্তাহে একবার করলেন, তাহলে কিন্তু পোকামাকড় যাবে না, সেটা তারা হ্যাবিট করে নেবে। তাই ঘুরিয়ে ফিরিয়ে 2 বার স্প্রে করতে হবে। বন্ধুরা, সপ্তাহে 2 বার করুন, দেখুন পোকামাকড় একেবারেই হেঁটে যাবে। তো বন্ধুরা, তারপরে যে কাজটি আপনারা করবেন আপনাদের গোলাপ গাছগুলোতে, সেটি হলো বর্ষার সময় রাসায়নিক সার দেওয়া বন্ধ করুন। বর্ষার সময় আপনারা অবশ্যই জৈব সার মাটিতে যেটা অ্যাপ্লাই করা হয়, সেই NPK লেভেলের সার গাছের গোড়ায় প্রদান করুন। জৈব সার করে যদি আপনারা গাছ করেন, আপনাদের গাছ একদম পুরোপুরি ফিট থাকবে, পাতা সতেজ এবং সবুজ থাকবে। আমি প্রত্যেকটা গাছ জৈব উপায়ে গাছগুলো করে থাকি। তো বন্ধুরা, জৈব খাবার কি না NPK 10-26-26, ব্যাস, আর কিছু দেওয়ার দরকার নেই।